আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি তামান্না আজকে আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আর আজকের ব্লগে আসলে আছে যে আমরা সাউথ পেয়ার যাচ্ছি, মেরিনা সাউথ পেয়ার। তো ওইখানে দেখি স্পিড বোটে ওঠা যায় কি না। এর আগে তো উঠছি, তো এবার দেখি আবারও যাচ্ছি ওই উদ্দেশ্যেই যাওয়া। কিন্তু একটু বের হতে হতে একটু লেট হয়ে গেল, কারণ বাসায় আজকে ওয়াইফের লুক আসছে, যার কারণে বের হতে হতে অনেকটা লেট হয়ে গেছে। তাও দেখি যা পাই কি না, যদি লাস্ট বোটটাও পাই তাহলে ওটাতেই যাব। এখন দেখা যাক। তো আমরা এমআরটি দিয়ে যাচ্ছি আজকে। তো বাসা থেকে প্রথমে বাস ইউজ করে এমআরটি পর্যন্ত আসছি, এমআরটি স্টেশনে। তো এখান থেকে আমাদের ওইখানে যাইতে প্রায় 40 থেকে 45 মিনিট লাগবে আমাদের বাসা থেকে। তো দেখি যায়া পাই কি না। আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। তো আজ কয়েকদিন যাবতে আমার শরীরটা বেশি একটা সুবিধার না, ঠান্ডা জ্বর লেগে আছে। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর এখন যে জায়গায় যাব বলছি ওইখানের পরিবেশটা আসলে অনেক সুন্দর। আর যে স্পিড বোট দিয়ে যে যাব বলছি যে দ্বীপটাতে, ওই দ্বীপটা আসলে অনেকটাই সুন্দর। যদি ওইখানে যেতে পারি তাহলে তো আপনাদের সাথে শেয়ার করবই। আর দেখা যাক, চেষ্টা তো আছে যে যেন লাস্ট বোটটাও যেন যাইয়া পাই। তো এখন তো মনে হচ্ছে টাইমের যে ব্যাপারটা আসলে মিলানো যাচ্ছে না, বুঝতে পারছি কি না যে যাওয়ার পর পাবো কি না। আর যদি নাও পাই সমস্যা নাই, এখান থেকে আমরা যদি না পাই তো এখানে বসে কিছুক্ষণ আড্ডা মেরে তারপর ইয়েতে যাব, মেরিনা বে যাব। তো দেখি আগে কি করা যায়। তো আমি আর আমার হাজব্যান্ড দুজনেই আজকে বের হয়েছি, আর আমাদের সাথে আর কেউ নেই। তো তো আয়সা পৌঁছালাম। আর এখানের পরিবেশটা অসম্ভব সুন্দর, আর আজকের আবহাওয়াটা এতটা সুন্দর ছিল কি বলবো। একটু গরম ছিল, গরম থাকলেও এই জায়গার পরিবেশটা খুব ঠান্ডা, কারণ এখানে অনেকটাই বাতাস বইতেছে, আবার সমুদ্র পাড় তো অসম্ভব সুন্দর। আর একটু খোলামেলা জায়গা, একটু না অনেকটাই খোলামেলা জায়গা, একটু বললে ভুল হবে। আর এখন তো আমার হাজব্যান্ড যাচ্ছে, ওইখানে গেছে, কথা বলতেছে তাদের সাথে যে এখন লাস্ট বোট কি চলে গেছে না যাবে। তো এখানে তারা বললো যে লাস্ট বোটটা এখন যাবে এই মুহূর্তে, কিন্তু ওইখানে যাওয়ার পর দ্বীপে নামা যাবে না, জাস্ট ওইখানেই বোটটার মধ্যেই থাকতে হবে, ওই জাস্ট এরিয়াটা ঘুরাইবো, দেন চলে আসবো। তো আমরা ভাবলাম যে না, যদি দ্বীপেই না যেতে পারি তাহলে তো আসলে ওইখানে যাইয়া লাভ নাই, এত কষ্ট করে গেলাম, যাই আবার যদি ব্যাক চলে আসতে হয়, যদি নাই নামতে পারি তাহলে আসলে যাওয়াটাই বৃথা। তো তাই বলে আমরা ওইখানেই বসে কতক্ষণ, ওইখানে আর স্পিড বোর্ডে দিয়ে যাই নাই, না যাই ওইখানেই পাশেই সমুদ্র পাড়ে বসে দুজন মিলে অনেকক্ষণ আড্ডা মারলাম, কথা বললাম। যেন ওইখান থেকে আমরা মেরিনা বে চলে গেলাম। তো ওইখান থেকে আবার এমআরটি ফলো করিয়ে আসলে মেরিনা বে যেতে হয়। 2টা স্টেশন না, একটা স্টেশন যে আমার সঠিক মনে নাই। তো এই তো মেরিনা বে আসলাম। আর এখানের পরিবেশটা অসম্ভব সুন্দর। আসলে কোন পরিবেশটা খারাপ বলবো ভাই, এখানে সবগুলাই অনেক সুন্দর। আর এই যে সানসেটটা আসলে খুব সুন্দর লাগছিল ওই সিচুয়েশনে, দেখবার মতো ঠিক। তো এই তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম এখন। আর এখানের অবস্থাটা দেখেন কতটা সুন্দর, এখানের পরিবেশগুলো। যারা এখানে আশেপাশে থাকে তাদের জন্য একটাই সুবিধা, যে আশেপাশে সবসময় এত সুন্দর পরিবেশ দেখতে পারে। আবার কেউ এক্সারসাইজ করে, কেউ আবার সবটার একদম মানে কি বলবো জগিং করে সবটাতেই। তো আসলে তাদের জন্য একটু সুবিধা, বাট ঠিক আছে, এই হচ্ছে এখানকার পরিবেশ। আর এখানে কত সুন্দর, আবহাওয়াটাও সুন্দর, পরিবেশটাও সুন্দর, জায়গাটাও সুন্দর, সব কিছু মিলে আজকের দিনটা তো আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। আর এই তো আমি আর আমার হাজব্যান্ড এখন যাব অ্যাপেল স্টোর, এখানে আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে
প্রথম যে অ্যাপেল স্টোরটা আছে ভাসমান অ্যাপেল স্টোর, এটা মেরিনা সাউথ পের। আর তো যাই দেখি এটার ভিতরে। তো আমার হাজব্যান্ড আবার বলছিল যে তার আইফোনটা গিয়ে দেখা যাক এক্সচেঞ্জ করে যায় কিনা। তো ভাবলো যে যাই দেখি কি করা যায়, বা কিছু কিনলে কিনলাম, আর না হয় জাস্ট ভিতরে ঘুরে তারপর বের হয়ে যাব। তো এই হচ্ছে এখানকার সুন্দর পরিবেশ। আর আমরা এখানে আসলে ততটা লেট করব না, কারণ আমরা এই জায়গাগুলো আর আগেও ঘুরে দেখছি। তো এখানে আর আজকে বেশি লেট করব না, এমনিতেই অনেক রাত হয়ে গেছে, প্রায় এখন বাজে রাতে 8:30 বাজে। তো বাসায় যেতে যেতে আমাদের 9:30 মতো বেঁচে যাবে। তো আসলে অনেক লেট হয়ে যাবে বাসায় যেতে যেতে। তো ভাবলাম যে না, বেশিক্ষণ হাঁটাহাঁটি করব না, আর সব কিছু তো দেখে ফেলছি। তো এই কারণে আর পরবর্তীতে আসলে তো তখন তো আবার দেখাই যাবে। তো ভাবলাম যে না, বেশি হাঁটাহাঁটি করব না, এত রাত করব না, বাসায় চলে যাব। তো এই তো অ্যাপেল স্টোরে ঢুকলাম। আর তো এখানে তো মোটামুটি ভালোই মানুষ আছে ভাই, সবাই কত বড় লোক আছে থাক, যাই হোক আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে এটার ভিতরের পরিবেশটা। আর এখানে বিভিন্ন ধরনের মানে আইফোনের, তারপর হচ্ছে যে অ্যাপেল ওয়াচের, তারপর মানে অ্যাপেলের সব কিছু, ল্যাপটপ, কম্পিউটার, ওয়াচ, মোবাইল, মানে সব কিছু এদিকে আছে। আর এক একটা টেবিলে এক এক রকমের সেট করা আছে, যে যেভাবে ইচ্ছা সে দেখতেছে, যার যেটা নেওয়ার আছে নিবে। আর এই তো আমরাও ঘুরে ঘুরে দেখছিলাম যে সবগুলা তো আমার হাজব্যান্ড তার ঘড়ির ফিতা দেখলো যে চেঞ্জ করবে কিনা, তারপর বা কিনবে কিনা নতুন। তো না, তার কাছে অলরেডি আছে 2টা, তো সে আর চেঞ্জ করবে না। আর এখানে সে এখন মোবাইলগুলো দেখলো। আর এই তো মোবাইল দেখাতে কি হচ্ছে, ঘড়িও দেখতেছে। এখন আসলে এগুলা আমরা তো আর এরকম প্ল্যানিং করে আসি নাই যে কিছু কিনবো বা করবো। তো আসলে এইভাবেই আসছি দেখতে। তো এখন এখানে থেকে কিছু নেব না, আর জাস্ট ঘুরে আপনাদেরকে দেখালাম যে এটার ভেতরের পরিবেশটা কেমন। আর এই তো অনেকে দেখতেছে, অনেকে কিনবে, যার যেরকম ইচ্ছা। এটা হচ্ছে এটার ভিতরের পরিবেশটা, অনেক সুন্দর তাই না? হ্যাঁ, অনেকটাই সুন্দর, সব কিছুই অনেক সুন্দর। আচ্ছা যাই হোক, এখন আমরা ভাবলাম যে না, অনেক তো দেখলাম মোবাইল। এখন আমার হাজব্যান্ড বলল যে আচ্ছা ঠিক আছে তাহলে চলো, কিন্তু লাস্ট পর্যায়ে সে আবার দেখলো যে তার মোবাইলের ব্রাইটনেসের সাথে আরেকটা মোবাইলের ব্রাইটনেসের কম্পেয়ার করতেছে, দেখতেছে এখন কোনটা বেটার, কোনটা ভালো, এইগুলা কতক্ষণ গবেষণা করে দেন আমরা এখান থেকে বের হয়ে গেলাম। আর এখানে অনেক মানুষই ছিল, আজকে তো শনিবার, তো এই কারণে মূলত অনেক মানুষ এখানে ছিল, কারণ রবিবারে তো অফ ডে। তো এই কারণেই শনিবারে একটু ভিড় হয় এই সাইডটাতে। আর রবিবারে তো বলাই বাহুল্য, রবিবারে তো মানুষের যন্ত্রণা পাড়াই দেওয়া যায় না, এতটাই মানুষ থাকে। আর এখানের বাচ্চারা যে আপডেট রে ভাই, কি বলবো। আচ্ছা থাক, আর কিছু বলারও দরকার নেই। তো আমরা দেখলাম, আমার হাজব্যান্ডও মোবাইল দেখে ফেললো। তো এখন আমরা বের হয়ে গেলাম এখান থেকে। তো এখান থেকে বের হওয়ার পর এখানে কিন্তু নিচেও আরেকটা প্লেস আছে, তো ওইখানে আর গেলাম না, কারণ নিচে তেমন দেখবার মতো কিছু নাই, তো এই কারণে আর যাই নাই। তো এই তো আমার হাজব্যান্ড বললো যে আসলে তোমার কয়েকটা পিক তুলে দিই। তারপর আমরা দুজন কথাও বলছিলাম, আবার একজন আরেকজনের কিছু পিক তুলে দিলাম। এই জায়গাগুলোতে আসলে তো আসলে মাঝে মধ্যে ইচ্ছা করে যে না কিছু পিক তুলি। আমাদের এখানে পিক আছে, তারপরও না, আসলাম যেহেতু কয়েকটা পিক তুলি। তো আমার হাজব্যান্ড তো দাঁড়াচ্ছে, ওরও কিছু পিক তুলে দিলাম। এ আর কি আমাদের অবস্থা। তো আমাদের ঘোরাফেরা শেষ, আমরা ভাবলাম যে আর আজকে কোথাও যাব না, আর বেশি হাঁটাহাঁটি না করি, বাসায় চলে যাই। আর বললাম তো অনেকটা রাত হয়ে গেছে, তো আজকের জন্য এতটুকুই।
আমাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয় আর আমাদেরকে সব বিপদ থেকে রক্ষা করে। আমি দোয়া করি আপনাদের জন্য, আপনারাও সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের পাশে থাকবেন। আর এই তো বাসায় চলে যাচ্ছি এখন। আজকের মতো ফটোশ্যুট শেষ, ভিডিও শেষ, সব কিছু করা একদম কমপ্লিট। আর সব কিছু আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুব ভালোই কাটছে, ঘোরাঘুরির মধ্যে কাটছে। আর এই তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। তো এতটুকুই ছিল আজকের ভিডিওতে। তো আল্লাহ হাফেজ।